সালটা 1997 বাংলাদেশ দল আইসিসি ট্রফি জিতলো। এরপর থেকে বাংলাদেশে কি হয়েছে আমরা সবাই জানি। আমি নিজেও ছোট ছিলাম, তখনও অনেক রং মাখামাখি করেছি, অনেক আনন্দ করেছি। এবং বাংলাদেশ যখন বিশ্বকাপে খেললো, পাকিস্তানকে হারালো, তখন তো পুরো বাংলাদেশে ঈদ হয়েছে, উদযাপন হয়েছে। মানে এরপর থেকে প্রত্যেকটা বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি অথবা বড় কোনো আসর অথবা বড় কোনো দলের বিপক্ষে বাংলাদেশের খেলা সবসময় বাংলাদেশ উদযাপন করেছে। প্রত্যেকটা ম্যাচ আমরা টিএসসি দেখেছি, প্রত্যেকটা ম্যাচ আমরা রেডিওতে শুনেছি, প্রত্যেকটা ম্যাচ আমরা টিভিতে দেখেছি। প্রত্যেকটা ম্যাচ ছিল উদযাপনের। হ্যাঁ, আমরা জিতিনি, আমরা হতাশ করেছি, কিন্তু ওই যে বাংলাদেশে কেউ 50 করলো, কেউ একটা 6 মারলো, ম্যাচটা ক্লোজ হলো, তারপরেও আমরা কত স্মৃতি জমিয়েছি, কতটা মেমোরি আমাদের মাথাতে আছে, কত কিছু না হয়েছে। এতদিন পর এসে বাংলাদেশ দল একটা বিশ্বকাপ খেলবে না। হ্যাঁ, যদি না খেলে, যদি কিন্তু এখনও আছে, কিন্তু আমি বলতে চাই, বা যেটা আইসিসি বলেছে রিকনসিডার করতে, অথবা বাংলাদেশ বলেছে যে ভারতে যাবেই না, এরপর আমরা বলতেই পারি বাংলাদেশ দল বিশ্বকাপ খেলবে না। তখন আমরা বলছি যে বিশ্বকাপটা খেলার দরকার নেই, ক্রিকেটাররা কী করেছেন, বা ক্রিকেটটারই দরকার নেই। অনেকেই বলছেন যে ক্রিকেটটারই দরকার নেই। আসলে এটা বলা কতটা যৌক্তিক আমি জানি না, বাট আমার কাছে মনে হয় যে যৌক্তিক না। যদি আমাকে বলেন, আমি বলবো এটা যৌক্তিক না, বলা ঠিক না। কারণ এই ক্রিকেটটা আমাদের আবেগ, ভালোবাসা, অথবা এই ক্রিকেটটা আমাদের বাংলাদেশের জন্য অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না বা যাব না যদি ওই অপশনটাই সবসময় দেওয়া হয় যে ভারতে খেলতে হবে। একেবারে যৌক্তিক যে বাংলাদেশ যেতে পারবে না কেন, বা যেতে চায় না কেন, কারণ মুস্তাফিজকে কোনো কারণ ছাড়া, হয়তো ধর্মীয় কারণ, হয়তো বা রাজনৈতিক কারণ, যে কোনো কারণে বাদ দেওয়া হোক না কেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। যারা বলবেন যে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে গ্রহণযোগ্য, এবং এটার পরে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল খুব ভালোভাবে উইদাউট এনি কন্ডিশন, এটা কখনোই কখনোই গ্রহণযোগ্য না। এটা আসলে মানা যায় না। তারপরেও বিশ্বকাপ না খেলতে গেলে এটা আসলে বড় একটা ইভেন্ট, বড় একটা বিষয় বাংলাদেশ ক্রিকেটের জন্য। এটা বাংলাদেশের জন্য ক্ষতিরও, কিন্তু ওই শর্ত মেনে ভারতে যেতে হবে, বিশ্বকাপ খেলতে হবে এমনটা নয়। কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমরা বলে ফেলছি যে বিশ্বকাপ খেলার দরকার নেই, আমরা বলে ফেলছি যে ক্রিকেট থেকে আমাদের কি আসে, ক্রিকেট খেলারই দরকার কি, এইসব যখন বলছি, আমার মনে হয় যে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটা শুধুমাত্র ক্রিকেট নয়, বাংলাদেশের ক্রিকেটারদের ছোট করা, পুরো ক্রিকেটের যে সিস্টেমটাকে আছে সেই সিস্টেমটাকে ছোট করা, আমার মনে হয় এটা কোনোভাবেই আলোচনায় আসা উচিত না। হ্যাঁ, আমরা বিশ্বকাপ খেলতে যাচ্ছি না, সমস্যা নেই। অস্ট্রেলিয়াও বাংলাদেশে যুব বিশ্বকাপ খেলতে আসেনি, অস্ট্রেলিয়াও শ্রীলঙ্কায় বিশ্বকাপ খেলতে যায়নি, অস্ট্রেলিয়াও ইংল্যান্ড অথবা নিউজিল্যান্ডও কেনিয়াতে বিশ্বকাপ খেলতে যায়নি। হ্যাঁ, একটা দুটো বিশ্বকাপ না খেললে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না, সমস্যা নেই, কিন্তু বিশ্বকাপ খেলার দরকার কি, একটা দুটো না খেললে কি হয়, এই ছোট করে বলা এটা আসলে ঠিক না। হ্যাঁ, কোনো একটা সিনারিওর কারণে আমরা খেলতে নাও যেতে পারি, আমাদের বিশ্বকাপ খেলা নাও হতে পারে, আমরা হয়তো কোনো এক সময় কোয়ালিফাই করলাম না, তাও তো হতে পারে যে কোয়ালিফাই করে খেললাম না। হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু না হতে পারে আর আমরা বিশ্বকাপটাকে নিয়ে ছোট করছি। বিশ্বকাপ ছোট, বাংলাদেশ ক্রিকেট ছোট, বাংলাদেশ ক্রিকেট দরকার নেই, ক্রিকেটের ভালো কোনো অর্জন নেই, এটা আমার কাছে মনে হয় একেবারে অযৌক্তিক, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। এবং যারা পরিচালক আছেন তারাও যখন বলছেন যে এরকম বিশ্বকাপ না খেললে কি যায় আসে, বিশ্বকাপ খেলার কোনো মানে দরকার নেই, এটা আসলে আমি মানতে পারি না। একজন ক্রিকেট কর্মকর্তা ক্রিকেট বোর্ডে আছেন, তিনি হঠাৎ করেই বলবেন যে আসলে বিশ্বকাপ না খেললে কি যায় আসে, এটা আসলে গ্রহণযোগ্য না। হ্যাঁ, আমরা ভারতে যাচ্ছি না, এটারও যৌক্তিকতা আছে, যাওয়াটা ঠিকও হবে না হয়তোবা। এই যে এত ইস্যুর পর এটা কোনো সময় যৌক্তিকতা নেই যে ভারতে গিয়ে খেলবে। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু ওই যে খেললে কী হবে কর্মকর্তারা বলবেন আমরা ছোট করবো, এটা আসলে কোনো সময় গ্রহণযোগ্য না। আর একটা ছোটো বিষয় দিয়ে শেষ করতে চাই, সেটা হচ্ছে যখন মিটিংটা হয়ে গেল আইসিসি এবং বিসিবির, এরপরেও বোর্ডের একজন কর্মকর্তা বললেন যে এখনও ইতিবাচক। এই সত্যটা কবে বলবেন, সত্যটা কবে বুঝবেন যে আইসিসি জানিয়ে দিয়েছে যে তোমাদের যে স্টান্সটা আছে বা অবস্থান আছে এটাকে রিকনসিডার করো, তারা কিন্তু জানিয়ে দিয়েছে। তো আমরা তো মিডিয়ার সামনে বলতে পারি যে এই কথাটা বলেছে, এখন কঠিন, তবে আমরা ভারতে যাব না, অবস্থানটা এমন। কিন্তু এখনও বলা হচ্ছে যে আমরা আশাবাদী, এখনও আলোচনার রাস্তা খোলা আছে। আইসিসি তো আর বিসিবি না যে প্রত্যেক দিন আলাদা করে একটা স্টেটমেন্ট দিবে। আইসিসি তো আর বিসিবি না যে প্রত্যেক দিন বলবে যে আজ এটা তো কাল ওটা তো পরশু এটা। আইসিসি জানিয়ে দিয়েছে, আইসিসি জানিয়ে দিয়েছে, এটাই বড় একটা সংবাদ। এবং আমার মনে হয় বিসিবি ওই বিশ্বাসটা করে যে হ্যাঁ এটা জানিয়ে দিয়েছে, এটাই তাদের ফাইনাল সিদ্ধান্ত, বাংলাদেশ কি করবে এবং এখানে যে সম্ভাবনা কম সেটা বিশ্বাস করে স্টেটমেন্ট দেওয়া উচিত, সেটা বিশ্বাস করেই কাজ করা উচিত, তাহলে হয়তোবা ভালো একটা ওয়েতে আমরা যেতে পারবো। দেখুন, আমার
স্পষ্ট কিছু মতামত যে ক্রিকেটে একটা বিশ্বকাপ না খেললে কোনো ইম্প্যাক্ট পড়বে না, কিন্তু বিশ্বকাপ খেলতে পারলাম না বলে ক্রিকেটকে আমরা ছোট করছি বা আমাদের একটা ইমোশন নেই, কিছু আসেনি ক্রিকেট থেকে, এটা বলা যৌক্তিক না। সাথে ক্রিকেট বোর্ড থেকে যারা বলছেন যে বিশ্বকাপ না খেলে কী হবে, এটা আসলে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে যে বাস্তবতা না মেনে একটা স্টেটমেন্ট দেওয়া, যেটা এখনও পরিচালকরা দিচ্ছেন, এটা আসলে কখনোই ঠিক না। আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।